কোয়েশ্চেনও কিতা দেওয়া আছে 18 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল আয়নার সামনে 27 সেন্টিমিটার দূরে 7 সেন্টিমিটার আকারের একটি পর্দা বসাতে হবে যাতে উজ্জ্বল প্রতিবিম্ব পাওয়া যায়। প্রতিবিম্বের আকার আর প্রকৃতি বার হলে হইছে আমারে কিতা আয়না দিছিল আমারে অবতল আয়না। অবতল আয়না মানে অন্তর্মুখী বক্রতল নাকি? অবতল আয়না মানে অন্তর্মুখী বক্রতল আর উত্তল আয়না মানে বহির্মুখী বক্রতল। ক্লিয়ার? চলো বুঝছি। এখন আমার কিতা হচ্ছে তার দেওয়া আছে, আমি তো লিখতে লাগবো না নি? দেওয়া আছে, হ্যাঁ কিতা লিখতে লাগবো হোসাইন? ফোকাস দৈর্ঘ্য দেওয়া আছে, ফোকাস 18 সেন্টিমিটার। হোসাইন প্লাস হইব না মাইনাস হইব? প্লাস হ্যাঁ প্লাস। কে কইছে প্লাস মাইনাস? ফোকাস কই থাকবো? মাইনাস। ওদিকে থাকবো না নি ফোকাস? কারণ তার কেন্দ্র ওদিকে না নিবা, গোলকের কেন্দ্র যেদিকে থাকবো ওদিকে না নি ফোকাস থাকবো, এ মাইনাস হইব। গড়বড়ি লাগিছে? লেখাটা গড়বড়ি লাগিছে? ঠিক আছে, বুঝে গেছি। অবতল আয়নার ফোকাস কি হয়? মাইনাস হয়। তার জন্য আমি বলছি যে সাইন কনভেনশন জানা বহুত ইম্পর্টেন্ট। এগুলো জানিয়ে যদি প্রবলেম হয়, প্রবলেম থাকে তো তুমি নিউমেরিক্যালস তোমরা প্রবলেমও থাকবো লাইফও। ওকে, তারপরে দেখো নেক্সট কি আছে। এখন কইছি কি যে 27 সেন্টিমিটার দূরে, ভাই দূরে মিন্স কোন জিনিসটা রাখা হয়েছে মানে মাইনাসে। ভেরি গুড, মাইনাস অ্যালওয়েজ, কারণ বস্তু দূরত্ব সব সময় মাইনাস। হ্যাঁ কইছে 7 সেন্টিমিটারের আকারের একটা পর্দা বয়াইমু, মানে প্রতিবিম্বটা গঠন হওয়ার লাগি 7 সেন্টিমিটার আকারের একটা পর্দা বয়াইমু যাতে উজ্জ্বল একটা আমরা প্রতিবিম্ব পাওয়া যায়। কইছে এরকম করতে প্রতিবিম্বের প্রকৃতিটা বার করো এবং প্রতিবিম্বের আকার বার করার লাগিয়া আর প্রতিবিম্বের প্রকৃতিটা বার করার লাগি আমরা কইছে নাকি? তা আমরা কিতা করতে লাগবো দেখিলিমু। আকারের পর্দা, পর্দা মানে কইতে গেলে বস্তুর আকার আমরা এখানে দেওয়া আছে 7 নাকি? তা আচ্ছা হইব। এখন দেখো নেক্সট কিতা কইছি। চলো আমরা এখন গোলকীয় আয়নার সূত্র মতে লিখিলাই। গোলকীয় আয়নার সূত্র মতে ফর্মুলাটা কিতা আসলো? 1 বাই প্লাস 1 বাই ইউ ইকুয়াল টু ভেরি গুড ইয়েস। আমরা বার করতাম কিতা? ভি বার করতাম, প্রতিবিম্বের আকার বার করতাম, অবস্থান বার করতাম। তো হ্যাঁ প্রতিবিম্ব কইছে বার করতাম দুইটা, তো চলে বার করলেই মানে ভি বার করতাম, তার ওদিকে রাখি 1 বাই এফ মাইনাস 1 বাই ইউ হয়ে যাব। এফ এফ মানে কিতা আছে? এফ কিতা হইব? এফ মাইনাস 18 1 বাই মাইনাস 18 মাইনাস 1 বাই ইউ মানে কত? মাইনাস 27 নাকি? দা আমরা তারে কন্টিনিউ করবো যে সময় এটা এদিকে আনলে উপরে উঠাই দিমু। 1 বাই ভি ইকুয়াল টু কিতা হয়ে যাব? এটা মাইনাসটা উপরে উঠে যাব মাইনাস 1 বাই 18, আর এই মাইনাসটা উপরে উঠে গেলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাব 1 বাই 27। চলো আবার আমরা কি দাঁড়িয়ে গেছে যে এলসিএম ওর খেলা আই গেছে। 18 আর 27 এর এলসিএম করতাম, 18 আর 27 এর এলসিএম করতাম। কি দাইব হোসাইন? হ্যাঁ ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ 9 দুগুণ 18 3 নং 27। আর যাইব 2 আর 3 কোন আমাদের কোটা যেত না। চলো বাইরে বাইরে মাল্টিপ্লাই করে দেন। 9 দুগুণ 3 18 ভেরি গুড। মানে দুটার এলসিএম কত হইব? 54। 54 এর মধ্যে 18 কয়বার যাব? 3 বার। ভেরি গুড। 3 একে 3 মাইনাস 3, এটার মধ্যে কয়বার যাব? 2 বার। 2 একে 2 মাইনাস 2, প্লাসে মাইনাসে মাইনাস, 3 থেকে 2 গেলে 1, বড় সংখ্যার আগে মাইনাস। ওকে 1 বাই ভি ইকুয়াল টু এটা পাই গেছি না নি, মানে ভি রে উল্টাই দিলে হে উল্টি যাব -4 হয়ে যাব। দেখো ভির মান কি তাই গেছে? মাইনাস হয়ে গেছে, মানে কি তাইব কোসাইন? মাইনাসে কোন দিকে? এটা এইদিকে, এটা তো ভির মান যদি মাইনাস হয়ে গেছে মানে কিতা কোসাইন? আমরা কিতা লিখব কোসাইন? देयरफॉर লিখব যে প্রতিবিম্ব কি হবে? প্রতিবিম্ব কি আইব? বস্তুর একই দিকে আইব নাকি? দা প্রতিবিম্ব বস্তুর দিকেই আয়নার সম্মুখে গঠন হবে নাকি? আয়নার সম্মুখে গঠন হবে নাকি? এখন আমাদের প্রতিবিম্বর প্রকৃতি বার করতে লাগবে এবং প্রতিবিম্বর আকার বার করতে লাগবে। প্রতিবিম্ব কি আকারের? ওকে চলো আমরা এখন বার করি প্রতিবিম্বর প্রকৃতিটা। প্রকৃতি বার করতে গেলে কি বার করতে লাগবে? এম এম ইকুয়াল টু কি বার করতে লাগে? মাইনাস ভি বাই ইউ নাকি? দা
চলো বার করিলাই মাইনাস বি বি হে আসলো আমরা দেওয়া 54 মাইনাস অলরেডি হে আসলো হে মাইনাস অলরেডি আসলো না নি তো হে আবার এখানে মাইনাস আছে মাইনাস আছে প্লাস হয়ে যাব হ্যাঁ আর ইউ কত আছে ইউ 27 মাইনাস 27 27 দুগুণা 54 মানে মাইনাস 2 হইব এম এর মান কি তাই গেছে নেগেটিভ হয়ে গেছে minus যদি এম এর মান নেগেটিভ থাকে আমরা কি তা দেখছি পরিবর্তনের মান নেগেটিভ হলে কি হয় পরিবর্তনের মান ঋণাত্মক হলে প্রতিবিম্ব সৎ হবে কি হবে প্রতিবিম্ব হ্যাঁ প্রতিবিম্ব সৎ হবে ভেরি গুড প্রতিবিম্ব সৎ না এখন চলো আমরা এখন বলছি বস্তুটার আকার বার করো ভাই সরি বস্তুটার প্রতিবিম্বের আকার প্রতিবিম্বের আকার প্রতিবিম্ব কি রকম আকারের হবে প্রতিবিম্বের আকার বার করার ফর্মুলা আরেকটা জানো নি কি আছে m equal to h dash by h m equal to h dash by h নাকি m এর মান কত পাইছি আমরা এখানে -2 h dash মানে প্রতিবিম্বের আকার বাড়াইবো উচ্চতা বাড়াইবো h dash আর h কিটা আছে 7 ভেরি গুড কিটা পাইমু 7 to the -4 -14 h dash equal to কত পাই গেছি -14 বুঝছেন কি পাইছি আমরা প্রতিবিম্বের আকার -14 পাইছি দেখলাম আর বস্তুর আকার কিটা আসলো 7 আসলো কিভাবে জানো নি মাইনাস যদি মাইনাসে আই যায় প্রতিবিম্বের আকার যদি মাইনাসে আই যায় কিভাবে জানো নি প্রতিবিম্ব উল্টা হয়ে যাব এটাতে কিতা পাইমি যে প্রতিবিম্ব কি হবে প্রতিবিম্ব উল্টা হয়ে যাব নাকি দা প্রতিবিম্ব উল্টা হয়ে যাব এবং বস্তু থেকে দ্বিগুণ হবে কারণ হে আসতো 7টা হয়ে যায় 14 নাকি দা বস্তুর তুলনায় দ্বিগুণ বস্তুর তুলনায় দ্বিগুণ ঘটনা বুঝছো নি আন্ডারস্টুড অর নট বাংলা মানে কি না বুঝতে পারলাম তাহলে ওইটা না বললাম মানে আর